আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো এই তো প্রথমেই খুব মজার ফুচকা দিয়ে ব্লগটা শুরু করলাম। তো এই ব্লগটা হচ্ছে কিছুদিন আগে আমার দুই মেয়ে খুব অসুস্থ ছিল। তো তখন ওদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। ওরা অসুস্থ হলে দেখা যায় ওদেরকে নিয়ে একটু ঘুরতে বের হলে ওদেরও ভালো লাগে, তো সেই জন্যই আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন একই মানে একটা রুমে দুইটা বেডিং করা, মানে আমরা নিচেও বিছানা বিছিয়েছি যেহেতু আমার আম্মু বাসায় ছিল না। আম্মু আমার মেজো বোনের বাসায় গিয়েছিল, এক সপ্তাহের মতো ছিল ওদের বাসায়। তো এক সপ্তাহ আমরা যেহেতু মানুষ আমরা চারজন ছিলাম আম্মু বাদে, তো এক রুমে আমরা সবাই ঘুমিয়েছি। তো আমার রুমে যেহেতু আমার রুম তেমন একটা বড় না, তো নিচে বিছানা বিছানোর কোনো স্পেস নেই। তো আমাদের ফ্ল্যাটের যে সামনের রুমটা আমাদের ড্রয়িং রুমও বলতে পারেন। তো এই সামনের রুমে আর কি খাটে আমার দুই মেয়ে মানে ঘুমিয়েছিল, আর নিচে বিছানা করে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুইজন শুয়েছিলাম, মানে আমরা ঘুমিয়েছি নিচে। তো ভালোই লেগেছে কিন্তু। আর আর জানালায় যে চাদরটা দেখতে পেয়েছেন, এটা কিন্তু রোদের তাপটা যেন কম লাগে, তো সেই জন্য চাদরটা দিয়ে রেখেছিলাম। কারণ আমাদের এই রুমের পর্দাটা খুবই মানে পাতলা, নেটের মধ্যে পর্দাটা। তো সকাল হলেই একদম রোদ দিয়ে ঘরটা ভরে যায়, তো রোদে তো ঘুমানো অসম্ভব। তো সেই জন্য আর কি জানালায় আমরা চাদরটা টানিয়ে তারপর এই কয়দিন ঘুমিয়েছিলাম। আম্মু যে কয়দিন আমার বোনের বাসায় ছিল, তো আম্মু এক সপ্তাহের মতোই ওদের বাসায় ছিল। ওদের মানে ওর দুই মেয়েও খুব অসুস্থ ছিল, ওদেরও জ্বর ছিল, আমার বোনেরও জ্বর ছিল। তো সেজন্য আম্মু ওদের বাসায় গিয়েছিল এক সপ্তাহের জন্য। তো এক সপ্তাহ হওয়ার পর পরে আবার আমার দুই মেয়ে অসুস্থ হয়ে যায়, তো সেটা শুনে আম্মু আবার আমাদের বাসায় চলে আসে। তো এই তো এখন এই যে আমার মেয়ে, বড় মেয়ে আমার হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে। এখন আলহামদুলিল্লাহ আমার দুই মেয়ে সুস্থ আছে। আর আমার শরীরটা বেশ একটা ভালো যাচ্ছে না ঈদের পর থেকেই। কেমন জানি লাগে, মানে ভালো লাগে না কোনো কিছু করতে। মোবাইল হাতে নিতেই মানে অসহ্য লাগে। তো ভিডিও কি আর করব, তো সেজন্য তেমনভাবে আমি কোনো ভিডিও করতে পারছি না, ব্লগও রেডি করতে পারছি না। তো যেহেতু আমি একটা চ্যানেলের সাথে সংযুক্ত আছি, মানে আমার চ্যানেল আছে, তো নিয়মিত যদি ব্লগ আপনাদের সাথে শেয়ার না করি তাহলে খুব সম্ভব আপনারা মানে আমাকে ভুলে যাবেন, যেহেতু আমি যদি ব্লগ শেয়ার না করি। তো কি আর করার, তো টুকটাক যাই ভিডিও করেছি তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো কিছুতেই মানে ভালো লাগছিল না, তো আমার বড় মেয়ে আমাকে মেহেদি লাগিয়ে দিল। তো এটা হচ্ছে প্রেম দুলহান মেহেদিটা। তো মাশাল্লাহ খুব সুন্দর, মানে মেহেদিটা খুব ভালো, অনেক সুন্দর কালার হয়। তো ছোটোবেলায় খুব গর্জিয়াস মেহেদি লাগাতে খুব ভালো লাগতো। তো এখন বড় হয়েছে, দুই বাচ্চার মা, তো এখন আর তেমন গর্জিয়াস মেহেদি লাগাতে ভালোও লাগে না, আবার অতটা ধৈর্যও নেই। তো আমার মেয়েকেই বলে দিলাম যে সিম্পলের মধ্যে আমাকে মেহেদি লাগিয়ে দাও। তো এই তো দেখতেই পেয়েছেন সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করেছে। আর এই তো তার পরের দিন হাতের উপরে সাইডেও মেহেদি লাগিয়ে দিচ্ছে। তো এই ডিজাইনটা আমি চয়েস করে দিই ওকে। তো আমি ওকে বলেছিলাম যে আমাকে একটা ময়ূরের ডিজাইন করে দাও। তো এই তো ময়ূর ডিজাইন করেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ময়ূরের ডিজাইনটা কেমন লাগলো। আর আমি এখন ভয়েস দিচ্ছি, তো আমাদের বাসার পাশে কাজ হচ্ছে, তো মানে আওয়াজ শুনতে পারেন আপনারা, তো প্লিজ এটা একটু ইগনোর করবেন। তো এই তো তো আগে যখন আমি হাত ভরে মেহেদি লাগাতাম, তো আমার আম্মু কখনই মানে গর্জিয়াস ডিজাইন পছন্দ করতো না। তো মাঝে মধ্যে যখন এরকম সিম্পল ডিজাইন করতাম তখন দেখতাম যে আম্মু খুব পছন্দ করতো। আম্মু তখন বলতো যে এখন ডিজাইনটা খুব বেশি ভালো লাগছে, মানে সিম্পল সিম্পল ডিজাইনগুলো আম্মু খুব পছন্দ করতো। তো এখন আমারও আম্মুর মতোই সিম্পল ডিজাইনগুলো খুবই ভালো লাগে। আমার কাছে এখন মনে হয় যে গর্জিয়াস ডিজাইন করলে আসলে ডিজাইনটা তেমন একটা বোঝা যায় না, আর যদি সিম্পলের মধ্যে সুন্দর ডিজাইন করা যায় তাহলে হাতেও খুব সুন্দর ফোটে আর দেখতেও ভালো লাগে, মানে ডিজাইনটা খুব সুন্দর বোঝা যায়। আর এই তো এখানে আম্মু আম মেখে নিচ্ছে, তো আমগুলো আমি কুচি করে দিয়েছি। তো আম্মু এখানে দুইটা শুকনো মরিচ পুড়ে তারপর পরিমাণ পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে এখন হাতে সুন্দর করে মেখে নিচ্ছে। তো কে কে এভাবে আম মাখা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে তো এইভাবে আম মাখা খেতে খুবই ভালো লাগে। অনেকেই আম মাখায় চিনি পছন্দ করে না,
তো আমার কাছে চিনিটা বেশি ভালো লাগে, টক মিষ্টি ঝাল ঝাল হয়, এটা খেতে বেশি টেস্টি লাগে আর কি। তারপর অনেকে কাসুন্দি দিয়েও আম মেখে খায়, তো আমার কাছে কাসুন্দি দিয়ে কাঁচা আম মাখা ভালো লাগে না। আমার কাছে পাকা যে টক আমগুলো থাকে সেগুলো কাসুন্দি দিয়ে মেখে খেতে ভালো লাগে, ওইটা বেশি মজা লাগে আর কি। আর এই তো এটা হচ্ছে আমার বোনের মেয়ের জন্মদিনের কেক, তো আমাদের জন্য পাঠিয়েছিল। তো আজকের ব্লগটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।